ধরুন দরবেশ বাবার কাছে কোনো একটি অখ্যাত কোম্পানি মালিক এসে বলছে, বাবা আমি কিভাবে শেয়ার মার্কেট থেকে টাকা হরিলুট করতে পারি, আমাকে একটা বুদ্ধি দিন। দরবেশ বাবার বুদ্ধিটা এমন, আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি ব্যাংক থেকে আরো 1 কোটি টাকা লোন নিতে পারবো। দরবেশ বাবা বলল, তাহলে মোট 2 কোটি টাকা দিয়ে একটি কনজিউমার কোম্পানি তৈরি করো, এর নাম দাও XYZ লিমিটেড। সুপ্রিয় দর্শক, আসুন পুরো ভিডিওটি দেখি কিভাবে শেয়ার মার্কেটের টাকা হরিলুট হয়। এবার একটা মার্চেন্ট ব্যাংকে যাও, সোনালী ব্যাংকের মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশনসকে বলো, আমার একটা কনজিউমার কোম্পানি XYZ লিমিটেডকে স্টক এক্সচেঞ্জে লিস্টেড করতে চাই, কিন্তু স্টক এক্সচেঞ্জের নিয়ম হচ্ছে মিনিমাম 40 কোটি টাকার নিচে কোনো পেইড আপ ক্যাপিটালের কোম্পানিকে লিস্টেড করা যায় না। কিন্তু আমার কোম্পানি তো মাত্র 2 কোটি টাকার কোম্পানি। মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশনস বললেন, সমস্যা নাই ভাই, আপনার কোম্পানি আমরা লিস্টেড করে দেব, কিন্তু শর্ত হচ্ছে আপনি আমাকে 8 কোটি টাকা দেবেন। আমি কষ্ট করব, আমার পারিশ্রমিক হিসেবে আপনি আমাকে আলাদা 2 কোটি টাকা দেবেন, এইটা আবার আমার ব্যাংক যেন না জানে। টোটাল 10 কোটি টাকা। আমি জবাব দিলাম, আমি কিভাবে 10 কোটি টাকা দিব? মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশনস বললেন, আপনার নিজের পকেট থেকে 1 টাকাও দিতে হবে না, আমরা ব্যাংক থেকে আপনাকে টাকা তুলে দেব, আপনি ওখান থেকে আমাকে 10 কোটি টাকা দেবেন। আপনি আপনার 50% শেয়ার বিক্রি করবেন আর বাকি 50% শেয়ার নিজের কাছে রেখে দেবেন। আমি ওনার শর্তে রাজি হলাম। আবার ওই মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশনস অডিট ফার্মে গেল, গিয়ে বলল, এই কনজিউমার কোম্পানি XYZ লিমিটেডের স্টক এক্সচেঞ্জে লিস্টেড করব। অডিট ফার্ম বলল, কি করতে হবে শুধু হুকুম করুন। হেড অফ অপারেশনস বললেন, বেশি কিছু না, কেবল এই 2 কোটি টাকার কোম্পানিকে 40 কোটি টাকা ভ্যালুয়েশন করে দেখাতে হবে। অডিট ফার্ম বলল, কোনো সমস্যা নাই, তবে বস এবার একটু বাড়িয়ে দিতে হবে, স্টাফদের স্যালারি দিয়ে মাস শেষে লোকসান হচ্ছে, এবার 2 কোটি টাকা নিচে পারবো না। শেষ পর্যন্ত নেগোসিয়েশন করে 1 কোটি টাকায় রাজি হলো 2 জন। এবার হেড অফ অপারেশনস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যানের পিয়নকে ফোন দিল। এই পিয়নকে অর্ডিনারি পিয়ন ভাবার সুযোগ নাই। এই পিয়ন বাকি 100টা পিয়নের মতো অর্ডিনারি পিয়ন না, এই পিয়ন অনেক পাওয়ারফুল। পিয়নকে বলল, নতুন একটা কনজিউমার কোম্পানি মার্কেটে লিস্টেড করতে হবে, কাজটা করে দিতে হবে। পিয়ন বলল, স্যার কিন্তু এখন 2 কোটি 20 লাখ টাকার কমে কোনো কাজ পাশ করে না, এর নিচে কাজ হবে না, আর জিনিসপাতির দাম বাড়ছে, বউ বাচ্চা নিয়ে না খাওয়ার অবস্থা, মেয়েটার ভার্সিটির বেতন বাকি পড়ছে, আমার দিকে একটু দেখেন। হেড অফ অপারেশনস বলল, ওকে ডিল ফাইনাল, কাজ করে দেন। হেড অফ অপারেশনস এবার স্টক এক্সচেঞ্জের টপ লেভেলে যোগাযোগ করলো, বলল এই কনজিউমার কোম্পানিটিকে অ্যাপ্রুভ করে দিতে হবে। স্টক এক্সচেঞ্জ বলল, ঠিক আছে, কিন্তু 2 কোটি টাকা নেব, এর নিচে হবে না। 2 জনের রাজি হলো, ডিল ফাইনাল। এবার 2 কোটি টাকার কনজিউমার কোম্পানি XYZ লিমিটেডকে বলল, 40 কোটি টাকা দেখিয়ে আইপিওর জন্য অ্যাপ্লাই করা হলো। 50% শেয়ার মানে 20 কোটি টাকার শেয়ার মার্কেটে ছাড়া হলো, প্রিমিয়াম প্রাইস 5 টাকা যোগ করে, সো 30 কোটি টাকা, মানে 1 কোটি টাকার অরিজিনাল শেয়ার বিক্রি করে মার্কেট থেকে তোলা হলো 30 কোটি টাকা। এবার আমি আমার কথা মতো 10 কোটি টাকা সোনালী ব্যাংকের মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশনসকে বুঝিয়ে দিলাম, আর বাকি টাকা আমার পকেটে ঢুকলো 20 কোটি টাকা। হেড অফ অপারেশনস স্টক এক্সচেঞ্জকে 2 কোটি টাকা দিল, অডিট ফার্মকে দিল আরো 1 কোটি টাকা, আর বাকি টাকা সোনালী ব্যাংকের কমিশন হিসেবে নিল নিজের জন্য বাকি টাকা। আর 2 কোটি 20 লাখ টাকা দিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পিয়নকে, সাথে পিয়নের মেয়ের ভার্সিটির বকেয়া বাবদ দিল আরো 10 লক্ষ টাকা। পিয়ন তার স্যারকে বললেন, স্যার দুনিয়ায় এখন আর ভালো মানুষ নাই, সব অমানুষ হয়ে গেছে, আমাকে বলছিল 2 কোটি টাকা দেবে, কিন্তু 20 লক্ষ টাকা কম দিছে, আমারে বলছিল কিছু টাকা দেবে, একটা টাকাও দিল না স্যার। সে তার স্যারকে 1 কোটি 80 লাখ টাকা দিল, আর পিয়নকে 2 লক্ষ টাকা দিয়ে নিজের কাছে 1 কোটি টাকা রেখে বাকি টাকা কয়েকটা খামে ভরে তার কলিগদের পাঠিয়ে দিল। এইটুকু পর্যন্ত অনিয়ম আর কারসাজির প্রথম স্টেজ শেষ। এবার দ্বিতীয় স্টেজ। XYZ লিমিটেড মার্কেটে লিস্টেড হলো, আর আইপিও প্রাইস হলো 15 টাকা। ট্রেড শুরু হলো, একটা 15 টাকার শেয়ার পাবলিক 50 টাকা করে বাই করলো। আমার তো মাথা খারাপ, আমার বাকি অরিজিনাল 1 কোটি টাকার শেয়ারের মার্কেট ভ্যালু 100 কোটি টাকা, আর অলরেডি তো 20 কোটি টাকা পকেটে ঢুকাইছি। এবার আমি আমার বাকি 50% শেয়ারও বিক্রি করা শুরু করলাম, কিন্তু এত শেয়ার বিক্রি করব, পাবলিক তো খাবে না। তাই অ্যাকাউন্টেন্টকে বললাম, লাস্ট 3 মাসের আর্নিং দেখাও, 2 কোটি 40 লাখ টাকা লাভ। অ্যাকাউন্টেন্ট বলল, স্যার সারা বছর কোম্পানি লাভ করে 1 কোটি 20 লাখ টাকা, আর 3 মাসে কিভাবে 2 কোটি 40 লাখ টাকা দেখাবো? আমি বললাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে কি নকল করে পাশ করেছো? 3 মাসের লাভ দেখাবা 2 কোটি 40 লাখ টাকা, এরপরে 9 মাসের আর্নিং এ 1 কোটি 20 লাখ টাকা লস দেখিয়ে অ্যাডজাস্ট করে দিবা, সোজা হিসাব। মাত্র 1 পিস শেয়ার মানে 10 টাকার একটা শেয়ার কেবল নিজের কাছে রাখলাম, আর বাকি সব শেয়ার বিক্রি করে দিলাম, নিজের পকেটে ঢোকালাম আরো 100 কোটি।
পাবলিকের থেকে খাওয়ার আর কিছুই নাই। এবার কোম্পানি ফোকাস করা শুরু করলাম। XYZ লিমিটেডের প্রতি বছর 1,20,00,000 টাকা প্রফিট করছে। আমি কোম্পানির এমডি হিসেবে নিজের স্যালারি রেমুনারেশন ধরলাম 40 লক্ষ টাকা। বউকে বানালাম চেয়ারম্যান, বউয়ের স্যালারি রেমুনারেশন ধরলাম 50 লক্ষ টাকা। ছেলে মেয়ে 2টা আছে, 2টাকে আরো 2টা পোস্ট দিয়ে ওদের স্যালারি রেমুনারেশন ধরলাম 10 লক্ষ টাকা। টোটাল 1 কোটি টাকা আমার ফ্যামিলি স্যালারি বাবদই নেওয়া শুরু করলাম। XYZ লিমিটেড কোম্পানির আরো 20 লক্ষ টাকার লাভ বাকি আছে। এইটা কিভাবে নেওয়া যায়? কোম্পানির জন্য কষ্ট করতেছি, কোম্পানি আমাকে বাড়ি ভাড়া দেবে না? নিজের বাড়িতে থাকি তো কি হয়েছে, অন্য কোথাও থাকলে তো ভাড়া দিতে হতো। কোম্পানি থেকে বছরে 10 লক্ষ টাকা বাড়ি ভাড়া বাবদ চার্জ করলাম। অফিসে কষ্ট করে আসতেছি, আমার ড্রাইভার কত কষ্ট করে গাড়ি চালায়, ওর একটা বেতন আছে না? ড্রাইভারের বেতন 5 লক্ষ টাকা, গাড়ির তেল খরচ আরো হাবিজাবি খরচ কে দেবে? ওইটাই তো আরো 5 লক্ষ টাকা। বাসায় থাকলেই হবে, খাওয়া দাওয়া করতে হবে না? বাজার খরচ, কাজের বুয়ার বেতন, গ্যাস বিল, পানির বিল, ইলেকট্রিসিটি বিল কে দেবে? ওইটাও আরো 5 লক্ষ টাকা। এলাকার ছেলেরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, আমি প্রধান অতিথি। ওখানে টাকা চাঁদা দিতে হবে না, শুধু টাকা কামালে হবে? সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে না? সোশ্যাল ওয়ার্ক বাবদ আরো 5 লক্ষ টাকা। বউ বলল গাড়ি পুরনো হয়ে গেছে, এই গাড়ি হবে না, নতুন মডেলের গাড়ি লাগবে। গাড়ি কিনে দেব বউকে। কোম্পানির ব্যাংকের রিজার্ভের টাকা দিয়ে গাড়ি কিনে দিলাম, আর বাকি টাকা কোম্পানির নামে লোন। বিল করলাম কোম্পানির স্টাফদের ট্রান্সপোর্টেশন বাবদ বরাদ্দ। বাসার ফার্নিচারগুলো পুরনো হয়ে গেছে, নতুন ফার্নিচার দরকার। কোম্পানি থেকে টাকা নিয়ে বাসার ফার্নিচার কিনলাম। বিল করলাম অফিসের সৌন্দর্য বর্ধন বাবদ বরাদ্দ। এমনকি নিজের ব্যবহার করা আন্ডার গার্মেন্টের টাকাটাও পর্যন্ত কোম্পানি থেকে বিল করে নেই। আমাদের স্যালারি নেয়ার পর খরচ দাঁড়ালো আরও 80 লক্ষ টাকা। XYZ লিমিটেড বছরে 1,20,00,000 টাকা প্রফিট করছে, কিন্তু খরচ 1,80,00,000 টাকা, মানে কোম্পানির উল্টো লোকসান 60 লক্ষ টাকা। দ্বিতীয় স্টেজ শেষ, এবার তৃতীয় স্টেজ। স্টক এক্সচেঞ্জকে কেন মাসে মাসে ফি দেব? ধুর, ফি দেব না, যা পারে করুক। 6 মাস পর স্টক এক্সচেঞ্জ XY লিমিটেডকে ডিসলিস্টেড করে দিল। এবার আমি দেখলাম আগের মতো আর বিক্রি হয় না, প্রফিটও খুব কম। এক কাজ করি, 2 কোটি টাকার কোম্পানি, এইটা দেখি বিক্রি করতে পারি কিনা 1.5 কোটি টাকায়। কি বিক্রি করতে যাব, কোম্পানির ম্যানেজার বলল, স্যার আপনার কাছে তো কোনো শেয়ার নাই, সব তো আপনি পাবলিককেই বিক্রি করে দিয়েছেন, তাহলে আপনি কোম্পানি বিক্রি করবেন কিভাবে? আর ব্যাংকও তো আপনার কাছে 1 কোটি টাকা পায়। আমি জবাব দিলাম, আরে ধুর, এটা বাংলাদেশ, ওই 1 কোটি টাকা ব্যাংকে আজীবন বাকির খাতায় লিখে রাখতে বলো। আর পাবলিক কোর্টে দৌড়াবে, রায় আসতে আসতে ওদের নাতি পুতিও দুনিয়া থেকে চলে যাবে। বোঝো নাই ব্যাপারটা? এভাবেই দরবেশরা হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশের শেয়ার বাজার থেকে, আর দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। আমরা হারিয়েছি সর্বস্ব, কেউ কেউ আত্মহত্যার মতো নির্মম পথ বেছে নিয়েছে। সাবাস বাংলাদেশ, এগিয়ে যাও। এভাবেই দরবেশ বাবারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষ তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে।